বন্ধুরা, আজকে রান্নাঘর থেকে ভিডিওটা স্টার্ট করছি। তো আজকে তানভি অনেকটাই লেট করে ঘুমোচ্ছে, এখনও ওঠেনি। তো ভাবলাম তানভিকে আছে সেদ্ধ ভাতই খাইয়ে দেবো, তারপরে পরে একটা ডিম সিদ্ধ খাইয়ে দেবো। তো তোমরা দেখতে থাকো। তো তানভি যেহেতু অনেক রাতে ঘুমায়, তাই জন্য আমি ভেবেছি ও সকালে অনেকটাই লেট করে ওঠে, তাই ভেবেছি এখন আর সকালে অন্য কোনো ব্রেকফাস্ট দেবো না। সকালে ও প্রায় 11টা নাগাদ ঘুম থেকে ওঠে, 10:30 11টা। তাই ভেবেছি ওই সময়টায় ওকে যে দুপুরে ভাতটা খাওয়াই সেটাই আমি খাইয়ে দেবো। আর ভাত খাওয়ানোর পর স্নান করানোর পরে হয়তো ডিম সিদ্ধ হোক বা কোনো ফল হোক, সেরকম কিছু একটা খাইয়ে দেবো। তাহলে ওর খাবার রুটিনটা মানে শিডিউলটা ঠিক থাকবে। না হলে না, যদি তানভি আমি 11টার সময় ঘুম থেকে ওঠে, তখন যদি আমি দুধের বা অন্য কোনো ব্রেকফাস্ট দিই, ওটস বা ডালিয়া দিই, তাহলে ও দুপুরের ভাতটা স্কিপ করে যায়। ওই সময় ভাতটা একদমই খেতে চায় না। আর 3:30 4টের সময় বাচ্চাদের ভাত একদমই দেওয়া উচিত না। আমি চেষ্টা করি তানভিকে 2টোর মধ্যে ভাত দেওয়ার। তানভি খাবার বসিয়ে দিয়েছি, তানভি খাবারটা হতে থাকো। চলো দেখি তানভি কী করছে। দেখতেই পেলে তোমরা, আমার কুমড়ো সেদ্ধ আর আলু সেদ্ধতে ভাত বসিয়ে দিয়েছি আর ডাল দিয়ে। তো ওটা প্রেশারে সিটি পড়ুক। আর তানভিকে আমি ডাকতে চলে তানভি ঘুম থেকে উঠে গেছে, এখন ওকে মুখটা ধুয়ে দিই। মুখ দিয়ে ওকে ফ্রেশ করে খাইয়ে দেবো। তানভিকে ফ্রেশ করানো হয়ে গেছে, এবার ওকে খাওয়াবো। তো তোমরা দেখতে থাকো। চলো মুখ মুছিয়ে দিই। তো তানভি ঘুম থেকে উঠে পড়েছে, এবার ওকে আমি ফ্রেশ করে দিয়ে এসেছি। এবার আমি ওকে খাবারটা দিয়ে দেবো। 5 থেকে 6টা সিটি মারলেই কিন্তু এটা হয়ে যায়। বেশ ভালো খায় বাচ্চাদের, এটা মুখে অনেক ভালো লাগে। আর এটা ঘি দিয়ে খেতে না বেশি ভালো লাগে। বাটার দিয়ে দেখেছি, তবু ঘিটা বেশি ভালো লাগে। তো আমি এরকমই করি, তোমাদেরকে বললাম। তানভি এখন 10:30 11টার সময় ঘুম থেকে ওঠে, তাই আমি ওকে এখন থেকে ভেবেছি ভাতই দেবো। তোমাদের বাচ্চারা যদি এরকম লেট করে ওঠে, তো অন্য কোনো ব্রেকফাস্ট না দিয়ে তোমরা ভাতটাই দিতে পারো। আর দুপুরবেলা অন্য কিছু তোমরা সেখানে দিতে পারো। নাহলে ফল খাওয়ানো হয় না আর ভাত খাওয়ানোও হয় না, দুটোই স্কিপ হয়ে যায়। তো যাই হোক, এই যে ভাত খাওয়াতে বসে গেছি। ভাত খাওয়ানোর পর আমি একটু চা খেয়ে নিয়েছি। আর যেটা না খেলে আমি একটু এনার্জি পাই না। অন্যদিন আগে চা খেয়ে নিই, বাট আজকে আর চা খাওয়ার সময় পাইনি কাজের চাপে। তো এইভাবে আমি সব কিছু সামলে তানভিকে সামলাই মানে তানভিকে কিছুক্ষণ তানভির কাজটা করে নিই, তারপর আবার আমার যে কাজগুলো থাকে সংসারে সেগুলো টুকটাক করে নিই। তো এই দেখো, খাওয়া দাওয়ার পরে তানভিকে আমি তেলটা মাখিয়ে দিয়েছি। আজকে আর ক্রিম ট্রিম মাখানোর মানে জায়গা পাচ্ছি না কদিন ধরে, যেহেতু লেট করে উঠছে, 12টার মধ্যে স্নান করে দিই। তো তেল মেখে কিছুটা ওকে ছেড়ে দিলাম, ও দাদার সাথেও খেলছে খেলনা নিয়ে। তো ততক্ষণ আমি আমার বাসি ঘর কাজবাজ সমস্ত কিছু সেরে নিলাম। বাসি ঘর যেহেতু একবার ঝাঁট দিয়েছি, তারপর আর একবার ঝাঁট দিয়ে নিলাম বিছানা টিছানা তুলে। তানভি না ওঠা পর্যন্ত বিছানা তুলতে পারি না। সকালে তোর বাবা বেরিয়ে যায়, তখন একবার বাসি ঘর ঝাঁট দিয়েই নিই। তো যাই হোক, আমাদের রাস্তা পাশে বাড়ি খুব ধুলো পড়ে আমাদের ঘরে বা ড্রেসিং টেবিলে, সব কিছুতে। তো ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছে। আর বারবার দেখছি তানভি ওখানে কী করছে। আমি যতই কাজ করি না কেন, তানভির দিকে আমার চোখ সবসময় থাকে। তো যাই হোক, ঘরের কাজ সেরে এবার রান্নাঘরে গেলাম সকালে ব্রেকফাস্ট করতে। তো আজকে খুব পান্তা ভাত খেতে ইচ্ছা করছিলো, তাই একটু আলু ভেজে নিলাম। আর দেখো, তানভি কাজের মাঝখানে চলে এসছে। ও আমাকে মানে রান্নাঘরে দেখলে ও রান্নাঘরে চলে আসে। তো খেয়ে দিয়ে তানভি 12টা বেজে গেছে, তো স্নান করে দিয়েছি। তানভির এই যে স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার তানভিকে একটু খাইয়ে তারপর ডিম সিদ্ধ খাইয়ে দেবো। স্নান করতে যাওয়ার সময়, মানে তানভিকে স্নান করতে নিয়ে যাওয়ার সময় আমি ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো এই যে তানভি স্নান খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার আমি যাই রান্নাঘরে রান্না করবো, তারপরে স্নান করবো। তোমরা দেখতে থাকো। তো খাইয়ে দিয়ে আমি দাদুর কাছে বসিয়ে দিই। এবার আমি আমাদের দুপুরের খাবার দাবারগুলো করছি। তো আজকে খুবই সিম্পল খাবার রেখেছি, কারণ আজকে অনেক চাপ আছে। আজকে হচ্ছে দোল পূর্ণিমার আগের দিন, আর পূর্ণিমা তো তোমরা জানোই লেগে গেছে। তো ঘরে পুজো দেওয়ারও আছে, তার মধ্যে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার আমাদের খুব চাপ থাকে। তো অনেক কিছু প্ল্যান আছে। তানভিকে এবার একটু বুড়িমার ঘর বানিয়ে দেওয়ার ইচ্ছা আছে। তানভি খুব মজা পাবে। আগেরবার ওর অনেকটাই ছোট ছিল, তাই ও বুঝবে না। তো এইদিকে তানভির বোতল পরিষ্কার করে বসিয়ে দিলাম ফোটাতে। মোটামুটি সব কিছু রান্নাবান্না কমপ্লিট, শুধু ডিমের ঝোলটা করা বাকি আছে। ডিমের ঝোলটা হয়ে গেলে আমি স্নান করে নেবো। আর তানভীর দাদুর সাথে খেয়েছে, তোমাদেরকে চলো দেখাই। প্রায় ডিম খাওয়ানোর 2 থেকে আড়াই ঘন্টা পরে কিন্তু আমি তানভীকে একটু রিয়েল ফ্রুট খাইয়ে দিয়েছি। আবার ভেবো না যে সাথেই খাইয়েছি, মাঝখানে অনেকগুলো কাজ করে নিয়েছিলাম। এই যে তানভি বুড়িকে একটা জুস দিয়েছে খেতে, রিয়েল ফ্রুটটা। তোমরা জানাবে রিয়েল ফ্রুটটা কি বাচ্চাদের জন্য ভালো না খারাপ। আমি যতদূর শুনেছি রিয়েল ফ্রুটটা ভালো, ডেট ফেট দেখে নিয়েছি। তবুও তোমরা জানাবে যে মানে 1.5 বছর বাচ্চাকে দেওয়া যায় কিনা। তানভি এখন 18 মাস সবে পড়েছে। তো অজান্তে আমি খাইয়েছি, জানি না, কারণ তানভি না রিসেন্ট ফল খেতে চাইছে না। তো একটু যদি ফলের রস না খায় তাহলে কি হয়, তাই জন্য ভাবলাম রিয়েল ফ্রুটটার বাবা নিয়ে এসছে শখ করে মেয়ের জন্য, তাই একটু দিলাম। তো স্নান কমপ্লিট। এবার যাই হোক, আমি স্নান করে নিজেকে একটু ক্রিম মাখারও সময় পাই না। তো যাই হোক, একটু বাবার কাছে আমি ক্রিম মেখে নিলাম। আর এই যে দাদু বুড়ি ঘর বানাচ্ছিল, খুব গরম পড়ে গেছে, তাই আমি খেয়ে আবার আসছি।
তো তানভীকে এবার ঘুম পাড়িয়ে দিয়েছি, একটু এসি চালাতে বাধ্য হলাম। আজকে প্রচণ্ড গরম পড়েছিল। তোমরা যখন বাচ্চাদের মানে এই গরমে প্রথম এসি চালাবে খুবই সাবধানে চালানোর চেষ্টা করো, কারণ ঠান্ডা গরম ওয়েদারে কিন্তু বাচ্চাদের খুব ঠান্ডা লেগে যেতে পারে। হচ্ছে যাই জামা কাপড়টা তুলে নিই, অনেক রোদ ছাদে বাবা। তানভীকে ঘুম পড়িয়ে আমি একটু মাথায় একটু সিরাম মেখে নিলাম। তো আমি স্ট্রিকের সিরামটা ব্যবহার করি, তোমরা ব্যবহার করতে পারো, খুবই ভালো। তারপরে ছাদে গিয়ে জামা কাপড় তুলে দিলাম, মারাত্মক রোদ ছিল মানে বলার মতো। ওই যে ম্যাডাম উঠে পড়েছে, জার্সি প্যান্টে রেডি হয়েছে, খেলতে যাবে মাঠে। তো ওর জন্য খাবারটা বানিয়ে নি, আসছি খাবার বানিয়ে আনি। আজকে একটু সময় নেই, কারণ তানভীর প্রচণ্ড খিদে পেয়েছে, তাই ওকে একটু সেরেলাক খাই দাও, তোমরা দেখতে থাকো। তো তানভীকে ঘুম পাড়ানোর পর আমি কোনো ঘুমানোর সময় পাইনি, সোজা বিকেলবেলা তোমাদের কাছে আবার দেখালাম তানভী ঘুম থেকে উঠে পড়েছে। তো আজকে যেহেতু খাবার বানানোর একদমই সময় ছিল না, কারণ তানভী শুধুমাত্র জুস আর ডিম সিদ্ধ খেয়ে দুপুরে ঘুমিয়েছিল, তারপর আর কিছু খাইনি। তাই ভাবলাম ওকে এখনই সেরেলাকটা দেওয়া যাক, এটাই ভালো হবে, তাড়াতাড়ি হয়ে যাবে। তো গরম জল করে তাড়াতাড়ি ওকে আমি সেরেলাকটা দিয়ে দিলাম। আর বিকালে আমার মার আসার কথা, মা ওর জন্য হোলির সমস্ত রকম ড্রেস নিয়ে আসবে, তোমাদের অবশ্যই শেয়ার করবো, আর রঙও নিয়ে আসবে। তো এই যে সেরেলাকটা রেডি। তো কিছুক্ষণ একটু মাঠে খেলে আসো, যতক্ষণ আমার মা আসছে। আর নিয়ে এসে সেরেলাকটা তো খাইনি, তারপর তোমাদের কাছে ফিরে আসছি। খাওয়াতে না খাওয়াতে মা চলে এসেছিলো, তো মাঠে গেছিলো কিছুক্ষণ তানভীর, তো আমি সাথে সাথে গিয়ে আবার নিয়ে এসেছি। মা এসেছিলো বলে দেখো কত রং, কত তানভীর ফিচকারি, তারপরে ড্রেস সমস্ত কিছু কিনে নিয়ে এসছে। তো মামুনিকে বললাম যে একটু আবির দিয়ে দাও ঠাকুরকে, আর ন্যাড়াপোড়ার ঘরেও দিয়ে আসো। তো এই যে মামুনি সব গোছাচ্ছে তানভীর ন্যাড়াপোড়ার ঘরে পুজো দেওয়ার জন্য। আমরা কিন্তু আগে পুজো দিই, তারপরেই ন্যাড়াপোড়ার ঘর পোড়াই। তো এই যে এদিকে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, মানে তানভীকে ধরেই আগুন জ্বালানো হয়েছে। তো মাঝখানে এতটাই ব্যস্ত ছিল, আর মা অনেক দিন পর এসছে, ওই জন্য কোনো ভিডিও ক্লিপ নিতে পারিনি। তানভীকে মাঝখানে একবার খাইয়েছিলাম, প্লেন দুধ খাইয়েছিলাম, না হলে রাতে খেত না। তো ডালিয়া বানিয়েছি, এতে কিন্তু আমি হলুদ দিচ্ছি না, রিসেন্ট তানভীটা খুব পছন্দ করছে। তো যাই হোক, ডালিয়া করতে করতে এদিকে আমাদের মানে হোলির দিনের রান্নাটাও সেরে ফেললাম, যেহেতু ওই সময় পাবো না। তো রান্নাবান্না করে তানভীকে খাওয়ানো দাওয়ানোর পরে এই যে এবার শুতে চলে এসেছে, মানে আর শরীর দিচ্ছিল না, এতটাই টায়ার্ড হয়ে পড়েছিলাম। আর তানভী এত দুষ্টু, ওকে নিয়ে আমরা ভীষণ মানে কষ্ট হয় সামলাতে, ওকে এত দুষ্টুমি করে। তো যাই হোক, আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর আমার ভিডিও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। তো আজকে বেশি কিছু তোমাদেরকে দেখাতে পারলাম না, আজকে খুবই টায়ার্ড ছিলাম। তো যদি ভুল কিছু হয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। টাটা।